I am ready, I think. আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই। So I am just waiting for the right director and the right call and the right script. So আমার আসলে ডিফারেন্ট কাপড় চোপড় পরতে ভালো লাগে, সো এর জন্য আমি চেষ্টা করি নতুন কিছু। সো এর জন্যই আজকে এটা পরা। সো সামনে ঈদ আসছে, কোরবানির ঈদ। তো কোরবানির ঈদে আমার বেশ কিছু কাজ আসছে, যেগুলোর জন্য আমি অধীর আগ্রহে বসে আছি যে কবে ট্রেলার অ্যান্ড পোস্টার ছাড়বো অ্যান্ড আমি আমার দর্শকদেরকে দেখাবো। সো এবার ডিফারেন্ট কয়েকটা গল্প আছে, এগুলো নিয়ে আমি রিয়েলি হোপফুল। আই রিয়েলি হোপ আমার দর্শকের ভালো লাগবে। আই এম রেডি, আই থিঙ্ক। আমি তো অনেকদিন থেকেই বলছি যে আমি আসলে সিনেমা করতে চাই। সো আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট ডিরেক্টর অ্যান্ড দ্য রাইট কল অ্যান্ড দ্য রাইট স্ক্রিপ্ট। সো ইনশাল্লাহ যেদিন আমার ভাগ্যে এরকম খুব চমৎকার একটা অফার আসবে এবং সেদিনই আমাকে সিনেমায় দেখা যাবে। এই জায়গাটা আসলে কেমন যে আপনাদের জনরা বা ছোট বড় যারা দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার সাথে কাজ করেছে, বড় বড় এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আসছে, এই জায়গাটা আসলে কেমন? আসলে আমার কাছে মনে হয় আর্টিস্টদের জন্য তো আর্টিস্টদেরকে ভেদাভেদ আসলে ছোট পর্দা বা বড় পর্দা হিসেবে করা উচিত না। আর্টিস্ট আসলে সব জায়গায় কাজ করবে। সো এক একটা আর্টিস্টের গোলই থাকে যে আজকে আমি এখানে কাজ করছি, কালকে আমি এখানে কাজ করবো, কালকে আমি ওখানে কাজ করবো। সো আই থিঙ্ক আমরা এভাবে ছোট পর্দা বড় পর্দার ভেদাভেদটা না করি, আমরা সবাইকে আর্টিস্ট হিসাবে মূল্যায়ন করি এবং আর্টিস্ট হিসাবেই তাদেরকে মানি, অ্যান্ড আর্টিস্ট সব জায়গায় কাজ করবে। আমরা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে